খেয়ে বলো তো কেমন হয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, খাজা। তো আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে খাজা বানানোর জন্য আমি ময়দা ব্যবহার করেছি। তো তোমরা যতটা পরিমাণে বানাতে চাও ততটা ময়দা নিয়ে নেবে। তো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তো ময়নের জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, এর বদলে তোমরা বাটার বা ঘিও ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। খুব বেশি টাইটও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। তো দেখো আমার মাখা এখানে হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে আমি বাটিতে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, কিছুটা আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। তারপরে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। যতটা পরিমাণে চিনি ব্যবহার করব ঠিক ততটা পরিমাণেই আমি এখানে জল ব্যবহার করব। একটা এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম। এদিকে আমি লেচি কেটে নিয়েছি রুটির মতো করে। চিনির শিরাটা এক তারের মতো বানালেই হবে। এদিকে আমি পাতলা করে রুটি বেলে নেব। এখানে আমি সমস্ত লেচিরই রুটি বানিয়ে নেব। তো দেখো রুটির মধ্যে যে পাতলা ব্যাটারটা আমি করে রেখেছিলাম ওটা আমি আস্তে আস্তে দিয়ে দেব খুব ভালো করে, একের ওপর এক এরকম করে আমি 5টা লেয়ার বানিয়েছি। তো তারপরে রোল যেমন মুড়ে ওইভাবে আমি মুড়ে নিয়েছি খুব ভালো করে। তারপরে একটা ছুরির সাহায্যে আমি খুব ভালো করে পিস পিস করে কেটে নেব। তো আমার রুটিটা একটু পাতলা হয়ে গিয়েছিল, তো তোমরা একটু দেখে শুনে করে নেবে। আমি উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে এক এক করে বেলে নেব সব কয়টাই। তো দেখো এরপরে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। ভাজা হয়ে যাবার পরে আমি সঙ্গে সঙ্গেই চিনির শিরাতে দিয়ে দিয়েছি। আর চিনির শিরাটা কিন্তু ঠান্ডা রাখতে হবে, আর খাজাগুলো গরম গরমই চিনির শিরাতে দিয়ে দিতে হবে। তো আমি এইভাবে সমস্ত খাজাগুলোই ভেজে নেব। তো এলাও খেয়ে বলো তো কেমন হয়েছে খাজা। রস ঢুকেছে ভিতরে? রস পড়েছে, নরম আছে। দেখো দেখো, এই দেখো বন্ধুরা, তো রস পড়ছে। তো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এখন রসে পড়ছে ভিতরে। নিজেই খেয়ে যাচ্ছে, আমাকে একটু দেয়নি। না না হ্যাংলা। বলে এবার কেমন লাগলো? দারুণ হয়েছে। নিজের কথা আমি বলছি, সিরিয়াসলি অসাধারণ সুন্দর। সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবে। আর পাওয়া যাবে? তো দেখো বন্ধুরা, আমাদের সমস্ত খাজা রেডি হয়ে গেছে। তো খাজাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা রসলা হয়েছে। তো তোমরাও বাড়িতে এইভাবে একবার খাজা বানিয়ে দেখবে, দুর্গা পুজোর স্পেশাল খাজা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাচ্ছ অন্য কোনো ভিডিও।